কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে তাহলে হাসরের ময়দানে তার 3টা পুরস্কার আছে। আর কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করে তাহলে হাসরের ময়দানে তার 3টা কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। ফেরা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। মুসনাদে আহমদ শরীফের 6540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ও বুরহানান ও নাজাতান ইয়াউমাল কিয়ামাতে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত লাহু নূরান, হাসরের ময়দানে সে নূর পাবে। তার ওযুর যে 4টা অঙ্গ আছে, এই ওযুর 4টা অঙ্গ ঝকঝক ঝকঝক করতে থাকবে, সুবহানাল্লাহ। ও বুরহানান, সে জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট পাবে, একটা দলিল পাবে, একটা টিকিট পাবে, সেই টিকিট দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, 3 নাম্বার পুরস্কার হলো সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করে, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করে, সে হাসরের ময়দানে লাম তাকুন লাহু নূরান, নূর পাবে না, আলো পাবে না, ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য কোনো টিকিট পাবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না। শুধু কি তাই, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালফ। ওই বেনামাজি ব্যক্তির হাসর হবে মা কারুন, করুনের সাথে, ফিরআউন, হামান ও উবাই ইবনে খালফ, এদের সাথে তার হাসর হবে। 1 নম্বরে বলা হয়েছে মা কারুন, কারুনের সাথে তার হাসর হবে। এই কারণ কি? এই কারণ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিল। তার ধনাগারের ধনের গোলার চাবি বহন করার জন্য 70টা উট লাগতো, এত ধন সম্পদ ছিল। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তার কাছে যাকাত উসুল করার জন্য, যাকাত আদায় করার জন্য। তার থেকে যাকাত নেবে, গরিবদেরকে দিবে। এখন সে চিন্তা করলো, আমি 2.5 টাকা যদি যাকাত দিয়ে দিই, বিশাল অঙ্কের যাকাত দিয়ে দিতে হবে গরিবদেরকে, টাকা রুজি করলাম আমি, কিন্তু গরিবদেরকে দিব কেন? সে স্পষ্ট সে যাকাত অস্বীকার করে সে কাফের হয়ে গেল, সে কুফরি গ্রহণ করলো। এতটুকু করলো স্বার্থ, কিন্তু এই কারণ কি করলো? হযরতে মূসা আলাইহিস সালামকে অপমান করার জন্য সে একটা মিথ্যা অপবাদ দিয়েছে। একটা পতিতা মহিলা বা বেশ্যা মহিলাকে সে ভাড়া করেছে, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে ওই বেশ্যা মহিলাকে বাজারে নিয়ে গেল, নিয়ে বলল যে আমি যে তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছি, এর বিনিময়ে তুমি বাজারের মানুষের সামনে বলবে যে মূসা আলাইহিস সালাম তোমার সাথে অপকর্ম করেছে, আকাম করেছে, তোমার সাথে জিনা ব্যভিচার করেছে, এই জন্য তোমার পেটে যে সন্তান এটা মূসা আলাইহিস সালামের আকামের সন্তান, অপকর্মের সন্তান। নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, এখন ওই মহিলা টাকার লোভে পড়ে চলে গেল বাজারে, গিয়ে মানুষের সামনে যখন বলল মূসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে, মুহূর্তের মধ্যে মূসা আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল। মূসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর একজন নবী, উলুল আযম 5 জন নবীদের মধ্যে একজন ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। উনি এত রাগান্বিত ছিলেন জানেন, উনি জীবনে 2টা থাপ্পড় মারছে। এক থাপ্পড় দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের এক চোখ কানা করে ফেলছে। আজরাইল আলাইহিস সালাম উনি সালাম দেয় নাই, এই জন্য এক থাপ্পড়ে একদম এক চোখ কানা করে ফেলছে, এত রাগান্বিত ছিলেন উনি। এরপর আরেকটা থাপ্পড় দিছে এই ফেরাউনের বাবুর্চি কিপ্তি। এই ফেরাউনের বাবুর্চি কিপ্তি মুসলমানদের উপর অত্যাচার করত, নির্যাতন করত। তো হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যখন খবর গেল, মূসা আলাইহিস সালাম ওই কিপ্তির একটা থাপ্পড় দিছে, এই থাপ্পড়ের সাথে সে মারা গেছে।
এত রাগান্বিত ছিলেন, এত রাগ ছিল। এখন মুসা আলাইহিস সালাম বাজারে চলে এসে ওই মহিলাকে বলল, এই মহিলা, ঠিক ঠিক করে বলো তো, তোমার সাথে আমার কখন দেখা হয়েছে কিনা? মহিলা তো থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেছে। এবার পানি ছিটিয়ে তাকে যখন সুস্থ করা হলো, ওই মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে বলল, না 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 না, আমার সাথে মুসা আলাইহিস সালামের কখনো দেখা হয় নাই। এই কারণ আমাকে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপকর্মের তহমত দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে এই বিচার দিলাম, তুমি বিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মুসা আলাইহিস সালাম দরখাস্ত কবুল করে ফেললেন। এই কারণের উচ্চতা যতটুকু, অতটুকু পর্যন্ত মাটির নিচে দেবে গেল, আর কারণের যত ধন সম্পদ এগুলো সব মাটির নিচে দেবে গেছে। এখন পর্যন্ত কারণের উচ্চতা যতটুকু, অতটুকু মাটির নিচে প্রতিদিন যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, তাদের হাসর হবে এই কারণের সাথে। ও ফেরাউনের সাথে বেনামাজিদের হাসর হবে। ও হামানের সাথে তাদের হাসর হবে। হামান হলো কে? ফেরাউনের সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু। ফেরাউনকে সব সময় যে কান পড়া দিত, যে কুমন্ত্রণা দিয়ে দিয়ে, এই ফেরাউন এক সময় ছিল কুমড়া চোর, মুরগি চোর। প্রথমে ঠেলাওয়ালা বানাইছে, ঠেলাওয়ালা থেকে আস্তে আস্তে রাজকর্মচারী থেকে আস্তে আস্তে একদম মিশরের বাদশা বানিয়ে ফেলেছে। মিশরের বাদশা বানানোর পরে এই হামানে কুবুদ্ধি দিয়ে দিয়ে, এই হামান ঘনিষ্ঠ বন্ধু হামানে কুবুদ্ধি দিয়ে দিয়ে, কান পড়া দিয়ে দিয়ে বলল যে আপনি এবার ঘোষণা করেন, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। যেই ফেরাউনের কুবুদ্ধিতে ফেরাউন শেষ পর্যন্ত কাফের হয়ে গেল এবং নিজেকে খোদাই দাবি করলো। এই হামানের সাথে ওদের হাসর হবে যারা নামাজ পড়বে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তাদের হাসর হবে হামানের সাথে। ও উবাই ইবনে খালফ, এবং তাদের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উবাই ইবনে খালফ সবচেয়ে মানসিক কষ্ট দিয়েছে, মানসিক যন্ত্রণা দিয়েছে যে উবাই ইবনে খালফ, সেই উবাই ইবনে খালফের সাথে তাদের হাসর হবে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না। ফেরে হাজরিন, তো এই জন্য আমাদের নামাজের কি হতে হবে? পাবন্ধ হতে হবে। আমরা নামাজ ঠিকমতো আদায় করতে হবে। নামাজ যদি আমরা ঠিকমতো আদায় না করি, তাহলে আমাদের উপায় নাই, দুনিয়াও আমাদের শেষ, আখিরাতও শেষ।